কি দেখছো? বিয়ের পর শাঁখা সিঁদুর পরলে মেয়েদের খুব সুন্দর লাগে, ভালো লাগে, তাই না? বিয়ের পর শাঁখা সিঁদুর পরবো, স্বামী হবে, আমাকে অনেক ভালোবাসবে, আদর করবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে শাঁখা সিঁদুর পরলে মেয়েদের দেখতে সুন্দরও লাগে, স্বামীর আদর ভালোবাসা সবটাই পাওয়া যায়। কিন্তু কি বলো তো, সব কিছুর সাথে সাথে একটা বড় দায়িত্ব চলে আসে। তখন না, এই যে আমাদের এই ভালো লাগা, এই যে আমাদের মনের মধ্যে যে ইচ্ছেগুলো, এইগুলো আর থাকে না, তাই না? তাই যতদিন তুমি বিয়ের আগে তোমার মায়ের কাছে আছো ততদিন অনেক ভালো এবং শান্তিতে আছো। বিশেষ করে যেই সব মেয়েরা অল্প বয়সে বিয়ে করে নেয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আমি অল্প বয়সে বিয়ে করিনি, আমি মানে একটা মিনিমাম এজেই বিয়ে করেছি, হলেও নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমি এত বছর আমার বিয়েটা 22 বছর বয়সে হয়েছে, তো আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাও আমার মনে হচ্ছিল যে আমি বিয়েটা অনেক আগে করে ফেলেছি, আরও কিছুদিন লেট করে করলে আরও কিছুটা জীবন অনেকটা আনন্দের কাটাতে পারতাম, তাই না? ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যেই বানাচ্ছি যারা অল্প বয়সে বিয়ে করো বা ভাবো যে সংসার করব, শাঁখা সিঁদুর পরবো, স্বামীর সাথে ঘুরবো, এই নেশায় যারা বাড়ি থেকে পালিয়ে যাও, পালিয়ে বিয়ে করো, তাই না? এখন পড়াশুনো করার সময়, পড়াশোনাটা মন দিয়ে করো। বিয়ে করা, সংসার করা, এগুলোর সময় অনেক থাকবে, অনেক সময় আসবে এগুলো সংসার করো। তখন একটা সময় আমারও মনে হবে যে আমি সংসার করবো না, সংসার ছেড়ে পালাই। ঠিক আছে? দায়িত্ব অনেক বড় জিনিস, যেটা তোমরা এখন অল্প বয়সে অনেকে বুঝতে পারছো না। ঠিক আছে? তোমরা ভাবছো যে হ্যাঁ, তো এ তো বেশ ভালো আছে, এই স্বামীর সাথে আছে, এরকম করছে, ঘুরছে, খাচ্ছে, অনেক ভালো আছে। এটা না, অনেক দায়িত্ব থাকে। ঠিক আছে? তাই যারা অল্প বয়সে, অনেক মেয়ে যারা পালিয়ে বিয়ে করছো বা অল্প বয়স থেকেই ভাবছো হ্যাঁ আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব, এই ভুলটা একদম করো না। যতটুকু সম্ভব অনেক দেরি করে বিয়ে করো তোমরা, তাহলেই দেখবে জীবনের অনেকটা ভালো সময় তুমি কাটাতে পেরেছো। আর কিছু না, টাটা।